হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইওর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন শরীর সবার ভালো আছে। এই ভিডিওতে আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির 2025-2026 শিক্ষাবর্ষের ইউজি অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করব। ইউজি অ্যাডমিশন প্রসেস অর্থাৎ এখানে আমরা বিএ এবং বিএসসি দুটো স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টগুলার অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ প্রসেসটা আলোচনা করব। তোদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে, সিলেকশন প্রসিডিওর কি থাকবে, অর্থাৎ কত পার্সেন্ট তোদের এন্ট্রান্স এক্সামিনেশন থেকে নাম্বার নেওয়া হবে, কত পার্সেন্ট তোদের হচ্ছে ক্লাস 12 এর রেজাল্ট থেকে নাম্বার নেওয়া হবে, তোদের এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাস কি থাকবে, কোন কোন সাবজেক্টে এন্ট্রান্স এক্সামিনেশন হবে, কোন কোন সাবজেক্টে এন্ট্রান্স এক্সামিনেশন হবে না, অ্যাডমিশন প্রসিডিওর কবে অবধি চলবে, কবে তোদের রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোদের হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কোথায় যেতে লাগবে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবি। তো তোরা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় লিডিং ইউনিভার্সিটিতে তোরা পড়াশোনা করতে যাচ্ছিস এবং তোরা পড়াশোনা করার জন্য অলরেডি ইচ্ছা জাগাইছিস, এর জন্য এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলি, তাদের হচ্ছে এই ভিডিওটা খুবই একটা উপকৃত ভিডিও হতে যাচ্ছে। তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি সবাই দেখ। এই ভিডিওটাই তোদের অ্যাডমিশন প্রসেসের সমস্ত কিছু কিন্তু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, এই যে যাদবপুর ইউনিভার্সিটি তোদের তো অ্যাডমিশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেল। অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তোরা এখন কি করতে পারিস? নির্দ্বিধায় ফর্ম ফিল আপ স্টার্ট করে দিতে পারিস এবং তোদের ওবিসি, এনসিএল নিয়ে যাদের প্রবলেম আছে সেটা নিয়েও আমি এখানে জানাচ্ছি। ওকে? তার আগে একটা কথা, তোরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেকোনো ইউনিভার্সিটির আন্ডারে যেকোনো কলেজ থেকে যদি ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করিস, তোদের জন্য এই অ্যাপটা, এই কিউআর কোডটা দেখতে পাচ্ছিস, কিউআর কোডটা স্ক্যান করলে ফিজিইজি অ্যাপ পাওয়া যাবে বা প্লে স্টোরে গিয়ে ফিজিইজি সার্চ করলে ফিজিইজি অ্যাপ পাবি। সো তোরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে, যেকোনো ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতেছিস, যেকোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজের থেকে পড়াশোনা করতেছিস, তোরা যা গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টারে তোদের কোর্স পাওয়া যাবে। ওইখানে আমরা লাইভ ক্লাস নেই, সেই লাইভ ক্লাসে জয়েন করতে পারিস। তাছাড়াও তোরা যদি আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিস, আইআইটি জ্যামের জন্য ওইখান থেকে প্রিপারেশন নিতে পারিস। ওকে? এবার আসি আমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেস কবে স্টার্ট হচ্ছে এবং এটার সম্বন্ধে কি আছে সবকিছু এক করে আমরা দেখতে থাকি। ওকে? তো আমাদের দেখতেই পাচ্ছিস এখানে যে আমি ১ম এ যদি বিএসসির অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করি, বিএসসির অ্যাডমিশন প্রসেসের ডেট দেখতে পাচ্ছিস যে তোদের লাস্ট ডেট, ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট থাকতেছে হচ্ছে 4th জুলাই। 4th জুলাই এর মধ্যে সবার ফর্ম ফিল আপ করে নিতে লাগবে এবং সঙ্গে 5th জুলাই তোদের হচ্ছে ফিস পেমেন্টের লাস্ট ডেট আছে। ফিস আর তোদের স্পোর্টস ক্যাটেগরি যারা ফর্ম ফিল আপ করবি, স্পোর্টস ক্যাটেগরিতে তাদের কিন্তু স্পোর্টস সার্টিফিকেট হচ্ছে 14 জুলাই এর মধ্যে সবার স্পোর্টস সার্টিফিকেট জমা দিতে লাগবে। এবং তোদের যে বিএসসির যে সাবজেক্ট গুলো আছে, বিএসসি সাবজেক্ট গুলা যেমন ম্যাথমেটিক্স এর এক্সাম ডেটও তোরা দেখতে পাচ্ছিস। ম্যাথমেটিক্স এর এন্ট্রান্স এক্সামিনেশন হবে, তার ডেট হচ্ছে 11th জুলাই। তার কেমিস্ট্রির এক্সাম ডেট 11 জুলাই, ফিজিক্স এর এক্সাম ডেট 14 জুলাই এবং জিওগ্রাফির এক্সাম ডেট হচ্ছে আ 14th জুলাই। এবার অনেকের একটা কোয়েশ্চেন আসতে পারে, জিওলজিক্যাল ফিজিক্স এর কি অবস্থা? আমি তোদের এটা দেখাচ্ছি। ওকে? এটা কি হবে? আর তোদের মাথায় রাখিস যে যখন প্রভিশনাল মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? প্রভিশনাল মেরিট লিস্ট এক্সামিনেশন কমপ্লিট হবে এবং তোদের হচ্ছে 22nd জুলাই প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। ওইখান থেকে বুঝতে পারবি হচ্ছে তোদের কারা সিলেকশন হতে পারছিস আর কারা পারছিস না। যদিও তোদের আমি পুরো প্রসেসটা বলব যে মেরিট লিস্টে নাম আসলেই কি তোরা হচ্ছে অ্যাডমিশন নিতে পাবি কি পাবি না, সমস্ত জিনিসটা আমি ডিটেইলস এ বোঝাচ্ছি। তার আগে বুঝে নেই আমরা হচ্ছে কয়েকটা জিনিস, যে কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে আর কি। দেখ তোদের হচ্ছে যেটা বললাম 4th জুলাই লাস্ট ডেট থাকতেছে। তোদের অ্যাডমিশন এখন ফর্ম ফিল আপ এর জন্য কোনো ফিস লাগতেছে না। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে, তাহলে যে সকল সাবজেক্টের এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে সেই সকল সাবজেক্টের ক্ষেত্রে তোদের হচ্ছে ৳200 করে ফিস পেমেন্ট করতে লাগতেছে। ওকে? এখানে দেখতে পাচ্ছিস যে বলা আছে 200 ফিস ফর এসসি, এসটি, পিডব্লিউ, ইডব্লিউএস ক্যাটেগরি। আর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য হচ্ছে তোদের আছে 400 করে দেওয়া আছে। তাহলে 200 আর হচ্ছে 400 করে ফিস পেমেন্ট করতে লাগবে। ওকে? আর এটা হচ্ছে 5th জুলাই এর মধ্যে সবার ফিস পেমেন্ট করতে লাগবে। এবার কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস আমরা আলোচনা করি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে? আর সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখি, যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো ল্যাটারাল এন্ট্রি নাই। ঠিক আছে? অর্থাৎ মাঝখানে যাদবপুর ইউনিভার্সিটি ১ বছর পড়াশোনা করে ছেড়ে দিলে তোকে কোনো সার্টিফিকেট দিবে না। তোরা যদি হচ্ছে অন্য ইউনিভার্সিটিতে যে অপশনটা পাস, ১ বছর ২ বছর পড়াশোনা করা যদি ছেড়ে দিস, তোরা একটা করে সার্টিফিকেট পাস। কিন্তু এইখানে কি হচ্ছে, ছেড়ে দিলে তোরা সার্টিফিকেটটা পাবি না, এটা জিনিস মাথায় রাখিস। ওকে? তারপরে মেজর থেকে মাইনর, মাইনর থেকে মেজর এগুলার হচ্ছে চেঞ্জ করার কোনো কিন্তু অপশন পাবি না যাদবপুর ইউনিভার্সিটিতে। ক্লিয়ার হচ্ছে? এবার
আরো কয়টা ইম্পোর্টেন্ট এখানে দেখতে পাচ্ছিস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? সায়েন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্স এগুলার প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছিস যে 12 এ তোদের 75% মার্কস লাগতেছে ইন জেনারেল স্টুডেন্টের জন্য, ওবিসির জন্য, এসসির জন্য, এসটির জন্য কত তোরা এখানে দেখে নিতে পারছিস। ওকে? কত করে লাগতেছে। ওকে? ম্যাথমেটিক্স এর জন্য সেম দেওয়া আছে, জিওগ্রাফির জন্য সেম দেওয়া আছে। তোরা একবার দেখে নিস। ওকে? এখান থেকে কার কত পার্সেন্ট লাগবে ক্লাস 12 এ তোদের। ওকে? 10+2 মানে হচ্ছে ক্লাস 12 এর কথা বলছে। তোরা একবার দেখে নিস। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? কোন প্রবলেম? তারপরে আমরা আলোচনা করি। দেখ তোদের যারা তোদের যদি কেউ পুরা কমপ্লিট ফর্ম ফিল আপ এর প্রসেস কমপ্লিট না করিস তাহলে কিন্তু তোদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে না এবং তোরা কিন্তু বা তোরা অ্যাডমিশনের যে টেস্ট আছে সেই যদি অ্যাডমিশন টেস্ট না দিস তারপরেও কিন্তু তোদের হচ্ছে ফর্ম ফিল আপ বা তোদের অ্যাডমিশন হবে না। এটা স্বাভাবিক জিনিস। এবার তোদের যদি এক্সামিনেশন দিয়ে দিস পুরা এক্সামিনেশনটা এমসিকিউ এর কোয়েশ্চেন হবে। ক্লাস 11-12 এর ২ টা মিলাই হচ্ছে তোদের এক্সামিনেশনের কোয়েশ্চেন থাকবে। আর এইখানে তোদের কি হবে হচ্ছে 50% মার্কস নেওয়া হবে। 50% মার্কস নেওয়া হবে হচ্ছে ক্লাস 12 এর যে নাম্বারটা পাইছিস সেই নাম্বারটা এবং 50% মার্কস নেওয়া হবে তোদের তোদের যে এন্ট্রান্স এক্সামিনেশনটা দিবি, অ্যাডমিশন টেস্টটা দিবি, সেই এন্ট্রান্স এক্সামিনেশনের যে নাম্বারটা পাবি ওইখান থেকে 50% ওয়েটেজ নেওয়া হবে। তাহলে 50% এন্ট্রান্স এক্সামিনেশন থেকে 50% তোদের নিবে হচ্ছে ক্লাস 12 এর মার্কস থেকে। এবার তোদের দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছিস কোনটা থেকে কত মার্কস নিবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে বলা আছে 50% ওয়েটেজ অফ দ্য মার্কস অবটেইন ইন এভারেজ কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স ইন ক্লাস 12 বোর্ড। অর্থাৎ ক্লাস 12 বোর্ডে তোদের এই ৩ টে মিলে যে এভারেজটা আছে সেখান থেকে হচ্ছে 50% মার্কস নেওয়া লাগবে। ঠিক তেমনই তোরা কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পারিস, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখতে পারিস, জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পারিস। আর জিওলজিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। ওকে? জিওলজিক্যাল সায়েন্স এর ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হবে না। তোরা ডাইরেক্ট কি করতে পারিস এই যে নাম্বারটা দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 300 এটার উপর বেস করেই তোদের কিন্তু অ্যাডমিশনটা হবে। ক্লিয়ার? তারপরে আমরা বাকি জিনিসগুলাও দেখে নেই একটু। কি বলছে? তোদের বিয়ের ক্ষেত্রে যদি বলি, বিয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছিস বিয়ের তোদের ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট থাকতেছে কিন্তু এটা ভালো করে মাথায় রাখবিস 3rd জুলাই হচ্ছে ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট থাকতেছে। ফিস পেমেন্টের লাস্ট ডেট থাকতেছে হচ্ছে 5th জুলাই এবং তোদের হচ্ছে স্পোর্টস সার্টিফিকেট জমা দেওয়ার লাস্ট ডেট থাকতেছে হচ্ছে 18th জুলাই। তারপরে বেঙ্গলির ক্ষেত্রে দেখতে পাচ্ছিস 17th জুলাই এক্সামিনেশন, কম্পিটিটিভ লিটারেচার ক্ষেত্রে 17th জুলাই, ইকোনমিক্স এর ক্ষেত্রে 18 জুলাই, ইংলিশের ক্ষেত্রে 15 জুলাই, হিস্ট্রির ক্ষেত্রে 14 জুলাই তোদের হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন হবে। পলিটিক্যাল সায়েন্স 14 জুলাই অ্যান্ড সোসিওলজির ক্ষেত্রেও তোদের 18 জুলাই হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এন্ট্রান্স এক্সামিনেশন দেখতেই পাচ্ছিস যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে হবে। ওকে? পুরা মেইন ক্যাম্পাসে হবে অর্থাৎ কলকাতায় গিয়া তোদের কিছু যাদবপুর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে গিয়ে তোদের হচ্ছে এক্সামিনেশন সবার দিতে লাগবে। এবার বলি এইখানে তোদের হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রভিশনাল মেরিট লিস্ট টেন্টেটিভ ডেট দেওয়া আছে হচ্ছে 23rd জুলাই ফিলোসফি অ্যান্ড সংস্কৃতের ক্ষেত্রে অ্যান্ড আদার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলা আছে হচ্ছে 31st জুলাই তোদের দিবে। ওকে? আর হিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখিস, হিস্ট্রির ক্ষেত্রে সবসময় এটা জিনিস খেয়াল রাখবি। তোদের হিস্ট্রি তো 50% মার্কস তো ক্লাস 12 এর থেকে নেবে। আর 50% মার্কস এন্ট্রান্স এক্সামিনেশন হবে। হিস্ট্রির ক্ষেত্রে ২ টা পার্টে এক্সামিনেশন হয়। পার্ট এ, পার্ট বি। পার্ট এ তে পাস করলে তবেই কিন্তু হচ্ছে পার্ট বি এর খাতা দেখবে। নয়তোবা খাতা কিন্তু দেখবে না। এই জিনিসটা মাথায় রাখিস। ওকে? এতটুকু বুঝছিস? আশা করি। এই দেখ যে কথাটা বললাম এখানে দেখতে পাচ্ছিস কোনটার ক্ষেত্রে কি আছে সিলেকশন ক্রাইটেরিয়া গুলো তোরা একবার এখান থেকে পড়ে নিতে পারিস। হিস্ট্রির ক্ষেত্রে বলাই আছে যে ক্যান্ডিডেট মাস্ট স্কোর এট লিস্ট 60% মার্কস ইন পার্ট এ। পার্ট এ তে 60% পাইলে যদি পাস করিস তাহলেই হচ্ছে পার্ট বি এর খাতা দেখবে। এই জিনিসটা তোরা সাবধান। ওকে? এবার তোদের আরো কয়েকটা আমি কথা বলে দেই। এই দেখ অনেকের মাথায় একটা জিনিস আসবে যে আমার যদি প্রভিশনাল মেরিট লিস্টে নাম আসে তাহলে কি আমি অ্যাডমিশনের চান্স পাবো? অ্যান্সার হচ্ছে চান্স পাওয়ার চান্স আছে কিন্তু চান্স পাবি এমন সিউরিটি নাই। মানে তোদের কি হবে? এখন শোন ভালো করে। তো তোরা সিলেকশন প্রসিডিউর দেখলি। তোদের ক্লাস 12 এর 50% মার্কস নিবে। এবার ক্লাস 12 এর থেকে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন সাবজেক্টের এভারেজ নিবে সেটা তোরা দেখলি। যেমন ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর নিবে। অন্য সাবজেক্টের ক্ষেত্রে অন্য কিছু নিবে। তোরা ওইখান থেকে দেখে নিস। ওকে? ওইখান থেকে 12 এর যেটা পাইছিস ওটা থেকে 50% এন্ট্রান্স থেকে 50% যেই সাবজেক্টের এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এবার ওইটার উপর বেস করে তোদের প্রভিশনাল মেরিট লিস্ট দিবে। প্রভিশনাল মেরিট লিস্ট দেওয়ার পর প্রভিশনাল মেরিট লিস্টে সাপোজ কথার কথা বললাম ফিজিক্সের ক্ষেত্রে 200 জনের নাম আসছে। এর মধ্যে সিট আছে হচ্ছে সাপোজ 60 টা সিট আছে। তাহলে এবার 60 টা সিট থাকলে 200 জনের নাম আসলে তো কি হবে 200 জনকেই ডাকবে।
ডাকার পর কি করবে ওইখানে অফলাইনে গিয়ে কাউন্সেলিং হবে। কাউন্সেলিং এ তারপরে যাদের সামনের দিকে মেরিট লিস্টে নাম থাকবে তারা হচ্ছে চান্স পাবে। ওকে? এবার ভাবিস না যে ১ম 60 জনেই চান্স পাবে, পরেরগুলা পাবে না। পরেরগুলাও পাইতে পারে। ঠিক আছে? কারণ ওটা ক্যাটেগরি ওয়াইজ আলাদা আছে। তারপর সামনে অনেকে অ্যাডমিশন নিবে না। ওইজন্য অনেকে পিছনের দিকে চান্স পাবে। তো অনেক স্টুডেন্ট কি পাবে হচ্ছে চান্স পাবে। এবার ওবিসি এনসিএল এর ব্যাপারে একটু বলি। তোদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার জন্য স্টেটের ওবিসি দিয়ে খালি হবে না। ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে। যাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে তাদেরই কিন্তু হবে। আর ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোদের কবেকার মধ্যে তৈরি করতে লাগবে? মাথায় রাখিস হচ্ছে জুন মাসের সামথিং। আমি তোদের একটা ডেটটা একটু দেখে জানাচ্ছি। ওকে? আ 1 সেকেন্ড আমি তোদের ওবিসি এনসিএল এর ডেটটা একবার দেখে জানাচ্ছি। ওকে? ওবিসি এনসিএল। ওকে? 1 সেকেন্ড সিলেকশন প্রসিডিউর ইডব্লিউএস ওবিসি এনসিএল মাথায় রাখিস বলা আছে ক্যান্ডিডেট প্রফেশনালি সিলেক্টেড আন্ডার ওবিসি ক্যাটাগরি শুড সাবমিটেড এ ভ্যালিড এনসিএল সার্টিফিকেট ওবিসি এনসিএল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটিটিভ অথরিটি হুইচ শুড নট বি আর্লিয়ার দ্যান 19 জুন 2025 অর্থাৎ 19 জুন 2025 এর আগের হলে হবে না। তোরা এখন ওবিসি এনসিএল লাগবে না ফর্ম ফিল আপ করার সময়। তোরা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন দে। এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার পর তোদের যদি ভালো এক্সামিনেশন হয়, পরে যদি অ্যাডমিশন নিতে চাস তখন ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে যাবি। অর্থাৎ 19 জুনের পরে তোদের ওবিসি এনসিএল এর সাইন লাগবে। ওকে? সেন্ট্রালের যেটা হচ্ছে ওবিসি এনসিএল হয়। তো এই জিনিসটা তোদের হচ্ছে বলা আছে। তো যাদবপুর ইউনিভার্সিটির মোটামুটি বুঝতে পারছিস। তো এইখানে কয়েকটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট সবথেকে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে তোদের কিন্তু 3rd জুলাই হচ্ছে বিএর ক্ষেত্রে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। আর হচ্ছে 4th জুলাই হচ্ছে বিএসসির ক্ষেত্রে শেষ হচ্ছে। তো সেই হিসেবে তোরা ফর্ম ফিল আপ কর এবং তোদের কিন্তু সিলেবাসটা ক্লাস 11-12 এর সিলেবাস থাকবে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। যাদবপুর ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে এক্সামিনেশন হবে। কাউন্সেলিং পরবর্তীতে হবে সেটাও তোদের অফলাইন কাউন্সেলিং হবে এবং তোরা যারা হচ্ছে পড়াশোনা ভালো করে করতেছিস তোদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে যা ওইখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন দেওয়া আছে। তোরা প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন দেখতে পারিস যে কেমন ধরনের কোয়েশ্চেন আছে। ওকে? যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গেলেই তোরা প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলা পাওয়া যাবে। বা যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করিস। আমি তোদের কি বলবো হচ্ছে নো পিডিএফ গুলা পাঠায় দেব। ওকে? চল তাহলে টাটা বাই বাই টেক কেয়ার। এমনই আরো অ্যাডমিশন সংক্রান্ত যেকোনো নোটিশের জন্য তোরা হচ্ছে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকিস। চ্যানেলের মধ্যে সমস্ত নোটিফিকেশন চলে আসবে তোদের। ওকে? বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে শুরু করে ওকে সব ইউনিভার্সিটির সমস্ত নোটিফিকেশন চলে আসবে এবং যারা ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করবি তাদের বলবো হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করে নিস। অ্যাপের ভিতরে আমরা ফিজিক্সের সমস্ত কোর্স করব। ওয়েস্ট বেঙ্গলের লিডিং ফিজিক্স প্ল্যাটফর্ম যেখানে তোরা কি করবি হচ্ছে সবথেকে ভালোভাবে ইন্টারেস্টিং ওয়ে ফিজিক্স পড়াশোনা করতে পারবি এবং পরবর্তীতে ফিজিক্স নিয়ে বে বেটার ক্যারিয়ার অপশন গড়ে তুলতে পারবি। চল তাহলে আজকে এই অবধি। টাটা বাই বাই টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট